अज्ञानातिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौडकथा धमोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योदेशतारिणे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। पंचतत्व আছে সবাই पंचतत्व प्रणाम করুন। पंचतत्व आत्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। सबाई उच्च स्वरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। বলো সবাই নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ। হরি ওম তৎসৎ। সর্বাগ্রে মদীয় শ্রী গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের আতুল শ্রী চরণ কমলে এই অধমের ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা ভিক্ষা প্রার্থনা করছি, আশীর্বাদ প্রার্থনা করছি। তৎপশ্চাৎ পরম গুরুদেব ইস্কন ফাউন্ডার আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তার আতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। তৎপশ্চাৎ শ্রী শ্রী ব্রহ্ম মাধ্য গৌড়ীয় বর্তমান গুরু পরম্পরা আচার্যবৃন্দ তাদের সবার আতুল শ্রী চরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাদের আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার সমবেত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী
সবাইকে যথাযোগ্য প্রণিপাত জ্ঞাপন করে তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা আশীর্বাদ করুন যাতে হরিকথা যথাযথভাবে, হরিকথার মধ্যে যা মনোভাব নিবিষ্ট আছে সেই নিবিষ্ট মনোভাব হৃদয়ঙ্গম ক্ষমতা থেকে গুরুদেবের আশীর্বাদে সেই যথাযথভাবে যাতে পরিবেশন করতে পারি এবং হরিগুরু বৈষ্ণবের সন্তুষ্ট এবং সবার কল্যাণ এবং মানুষ কল্যাণ, নিজের কল্যাণের জন্য চলুন আমরা সবাই হরিকথায় প্রবেশ করি। আপনাদের দিয়ে একটা শ্লোক বলানো হলো, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। নষ্ট প্রায়েষু অভদ্রেষু, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। তার মানে কি হয়? নিত্য ভাগবত কথা সেবা করলে, ভাগবত সেবা, হরি কথা শ্রবণ সেবা করলে কি হয়? আমাদের হৃদয়ের যত অভদ্রতা নষ্ট প্রায় হয়ে যায়। তো সেই জন্য আমাদের সবার উচিত প্রতিনিয়ত প্রত্যেকটা নামহট্টে অ্যাটেন্ডেন্স দেওয়া, হাজিরা দেওয়া এবং খুব মন দিয়ে শ্রদ্ধার সাথে, বিনম্রতার সাথে, নম্র হয়ে আমাদেরকে ভগবানের কল্যাণকর কথা, তার ভক্তদের কল্যাণকর কথা, মহাজনদের কল্যাণকর কথা শ্রবণ করা উচিত, হৃদয়ে ধারণ করা উচিত, জীবনে পালন করবার চেষ্টা করা উচিত। তবেই কিনা আমাদের মানব জন্ম সার্থক হবে। ঠিক আছে? তো আমরা যাতে বিপথগামী না হই, সেই জন্য নানা মুনির নানা মত, তার থেকে যাতে আমরা বিভ্রান্ত না হই, সেই জন্য মহাজন যে নগত সপন্থা, মহাজন আমাদের যে পথ দেখাবেন আমরা সেই পথ অবলম্বন করব। সেই জন্য ধারাবাহিকভাবে আমরা মহাজন উপদেশ শ্রবণ করতে চলেছি। আজ আমরা প্রবেশ করছি আমাদের তৃতীয় মহাজন, শিবজি মহাদেব, পরম বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি। কে কে মহাদেবের নাম শোনেননি আগে হাত তুলুন। শিবজি, আজ উনি উপদেশ দেবেন, আমরা শ্রবণ করব। চেনো? উনি উপদেশ দেবেন, আমরা শ্রবণ করব। ঠিক আছে? তো বৈষ্ণব, পরম বৈষ্ণব উপদেশ দিচ্ছেন কিভাবে ভগবানকে পাওয়া যায়। আমরা সবাই ভগবানকে পাওয়ার জন্য বসেছি না? আসুন শিবজির ওই নিয়ে বিশদে পরে আলোচনা হবে। ঠিক আছে? আসুন শ্রী শিবের মধ্যে আমরা প্রবেশ করি। এক সময় স্বর্গের মন্দাকিনীর তীরে, কোথায় স্বর্গে? স্বর্গ কোথায় আছে জানেন? জানেন না? আচ্ছা, আমাদের চতুর্দশ ভুবন আছে জানেন? আমরা কোন লোকে থাকি? ভূলোকে, মাঝখানে আছে না? ভূলোকের ওপরে আছে। সবাই মনোযোগ দিন এইদিকে। ঠিক আছে? অ্যাটেন্ডেন্স প্লিজ, অ্যাটেনশন প্লিজ। বলছে কি চতুর্দশ ভুবনের মধ্যে আমরা আছি কোথায়? ভূলোকে। আমাদের জাস্ট ওপরে কি লোক? ভূবর লোক। ওখানে পিতৃ প্রেত যারা, রাক্ষস পিশাচ প্রেতজনী যারা পায়, এই যে জড়জাগতিক শ্রাদ্ধ হয়, কোনো ব্যক্তি দেহ ছেড়েছেন, জড়জাগতিক শ্রাদ্ধ হচ্ছে স্বামীশ, অন্ন গ্রহণ তাকে দেওয়া হচ্ছে, যেটা প্রসাদ নয়, ওটা প্রেত কার্য। ওই প্রেত কার্যের দ্বারা প্রেত বানানো হচ্ছে। যিনি মরে গেছেন ওনাকে ভূত প্রেত বানিয়ে দেওয়া হচ্ছে। উনি এবারে কোথায় জন্ম নেবেন? ওই ভূবর লোকে। আমাদের ভূলোকের জাস্ট ওপরে আছে ভূবর লোক। এই জন্য বৈষ্ণব দিয়ে শ্রাদ্ধ ক্রিয়া করাতে হয়, যার ফলে যিনি মারা গেছেন, দেহ ছেড়েছেন, তাকে ভগবানের মহাপ্রসাদ দেওয়া হয়। ওই প্রসাদে সে আত্মা আবার মানব জন্ম পাবে। ঠিক আছে? এবং ভক্তি করার সুযোগ পাবে। তো এই জন্য আমাদের সবার করণীয় ওই ভূবর লোকে না পাঠিয়ে আবার ভূলোকে যাতে মনুষ্য জন্ম পায়। প্রেত জন্ম পেলে কি আর ভজন সাধন হবে? হবে না। তাই জন্য আমিষ দিয়ে শ্রাদ্ধ ক্রিয়া করানোর চেষ্টা করবেন না। ধীরে ধীরে এগুলো শিখুন। ঠিক আছে? ধীরে ধীরে বুঝতে পারবেন, যত শাস্ত্র শুনবেন জানবেন তখন বুঝতে পারবেন। মহাপ্রসাদ
দিয়ে পিণ্ডদান করা আর ওই সমস্ত আজে বাজে জিনিস দিয়ে পিণ্ডদান করা মধ্যে তফাৎ আছে, ঠিক আছে? তো ওরা যায় কোথায়, জন্ম নেয় কোথায়? ভূবর লোকে। ভূলোকের জাস্ট ওপরে আছে ভূবর লোক বা প্রেত লোক, পিতৃলোক বলে। তার জাস্ট ওপরে আছে স্বরলোক। কি? স্বরলোক। স্বরলোক ওটা হচ্ছে স্বর্গলোক। ওখানে দেবদেবীরা বাস করছেন। কেন দেবদেবীরা বাস করছেন? যেমন একটা স্কুলে বাচ্চারা বিভিন্ন রকম ক্লাসরুমে বসে, হ্যাঁ, আবার মাস্টার মশাইরা কোথায় বসে? স্টাফ রুমে। মাস্টার মশাইরা কেরানি, যিনি ঘন্টা মারেন, যত স্টাফ রুমে বসেন। হ্যাঁ, তাহলে স্টাফ রুমে মাস্টার মশাইরা বসেন পুরো স্কুল পরিচালনা করবার জন্য। আবার ছাত্ররা কোথায় বসে? ক্লাসরুমে। হ্যাঁ, সেকশন 1, সেকশন 2, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম থাকে। ঠিক একইভাবে আমরা এই ভূলোকের মধ্যে আমরা ওই ছাত্রছাত্রীরা বসে আছি, মানব, জীবজন্তু এরা, ঠিক আছে? আমরা ওই ছাত্রছাত্রী। আর যারা এই জগৎ পরিচালনা করছে তাদের ওই স্টাফ রুম কোথায় আছে? স্বর্গলোকে, স্বর্গলোক। 33 কোটি দেবদেবী ওরা স্টাফ রুমে বসে আছে। এই জড় জগৎ পরিচালনা করার স্টাফ ওনারা। এবার পরিষ্কার হচ্ছে? ওটাকে বলে স্বর্গলোক বা স্বর্গলোক। তা ওই স্বর্গের মন্দাকিনীর তীরে শ্রী নারদ মুনি মহাদেবের কাছে শ্রীকৃষ্ণ মন্ত্র লাভ করেছে। নারদ মুনি, আমরা দ্বিতীয় ক্লাসে ওনার উপদেশ শুনেছি, উনিও একজন মহাজন। আজ মায়েদের মন কি বিচলিত আছে? মা সবাই আমার দিকে এবারে একটু দয়া করুন, সবাই আমার দিকে একটু দয়া করুন, দয়া করে হরি কথা শুনুন, ভগবান সন্তুষ্ট হবে। শোনেন, তাই নারদ মুনি আর মহাদেব বসেছে স্বর্গের মন্দাকিনী নদীর তীরে, ঠিক আছে? তারপর নারদ আর মহাদেব শিব এক স্থানে এসে পৌঁছালেন যেখানে পার্বতী দেবী, কার্তিক গণেশ ওরা বসেছিল। শিবজি আর নারদ মুনি এসে পৌঁছালো, কার্তিক গণেশ এরা বসে আছে সেই জায়গায়, পার্বতীও হচ্ছে সেখানে। মহাকাল নন্দী, মহাকাল আছে, নন্দী আছে, বীরভদ্র আছে, সিদ্ধ মহর্ষিগণ আছে, সনক আদি মুনিগণ সবাই এসে বসেছে, মানে চাঁদের হাট বসেছে। আচ্ছা, বাক্যালাপে প্রসঙ্গক্রমে নারদ মুনি মহাদেবকে জিজ্ঞাসা করছে। মহাজনদের মধ্যে কথোপকথন হচ্ছে, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথোপকথন হতে চলেছে, তাই না? হ্যাঁ, আজে বাজে লোকেদের মধ্যে কথোপকথন আজে বাজে, ভালো ভালো লোকেদের মধ্যে কথোপকথন ভালো ভালো হবে, তাই না? মহাজনরা বসেছেন, দেখা যাক তারা কি আলোচনা করছে। তার নারদ মুনি প্রসঙ্গক্রমে মহাদেবকে বলছে, হে ভগবান, অর্থাৎ মহাদেবের এত গুণ আছে, এত সুন্দর বৈষ্ণব, ওনাকে অনেকটা ভগবানও বলা হয়, ঠিক আছে? তাই ভগবানও রূপে বলা হয়, কিন্তু পরম ঈশ্বর ভগবান হচ্ছেন একজন, তিনি হচ্ছেন কৃষ্ণ। আচ্ছা, তা মহাদেবকে জিজ্ঞাসা করছে, হে ভগবান, যে জ্ঞান কর্মফল চক্রে আবদ্ধ করাবে না, যে জ্ঞান সর্ববেদের সার বস্তু, সেই বিষয়ে আমার প্রতি সন্তুষ্ট হয়ে একটু বলুন। তাহলে দেখো কত গুরুত্বপূর্ণ আলোচনা। বলছে কেমন জ্ঞান আলোচনা করলে এই কাল চক্রে ঘুরতে হবে না। আমরা এই যে জন্ম মৃত্যুর চক্র, এটা তো কাল চক্র। নারদ মুনিও জিজ্ঞাসা করছে জগতের কল্যাণের জন্য মহাদেবের কাছে, বলছে কেমন জ্ঞান আহরণ করলে কাল চক্র থেকে বেরোতে পারবো, সেই জ্ঞান নিয়ে আমায় একটু বলুন তো। আচ্ছা, যে জ্ঞান কিনা সমস্ত বেদের সারবস্তু, হ্যাঁ, সে বিষয়ে একটু বলুন। মহাদেব বলছে, হে নারদ, পঞ্চরাত্র নামে এক অনুপম জ্ঞান পূর্বে গোলকে বিরজার তটে, গোলক বৃন্দাবন, বিরজা হচ্ছে চিন্ময় জগৎ আর জড় জগতের মাঝখানে ব্যারিয়ার। যেমন ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে ব্যারিয়ার আছে, ইন্ডিয়া চায়নার মাঝখানে আছে ব্যারিয়ার আছে, এইরকম ডুরান্ট লাইন, কোথায় ম্যাকমোহন লাইন, এরকম সব লাইন আছে না, লাইন অফ কন্ট্রোল, এগুলো ব্যারিয়ার। একইভাবে জড় জগৎ আর চিন্ময় জগতের মাঝখানে একটা ব্যারিয়ার আছে, তার নাম বিরজা, ঠিক আছে? তো ওই বিরজার তটে কৃষ্ণ ব্রহ্মাকে কিছু জ্ঞান দিয়েছিল। ওই বিরজার তটে কৃষ্ণ
বিরজার উপরে থাকে আর ব্রহ্মা বিরজার নিচে থাকে। তাহলে উপরের ব্যক্তি নিচের ব্যক্তিকে দিচ্ছে, কৃষ্ণ দিচ্ছে ব্রহ্মাকে। ফাইন। আচ্ছা, তারপর নিরাময় ব্রহ্মলোকে ব্রহ্মা আমাকে সেই জ্ঞান দিয়েছিল। তাহলে কৃষ্ণ দিল ব্রহ্মাকে, ব্রহ্মা দিল শিবজিকে, এখন শিবজি দিচ্ছে নারদ মুনিকে। সেই আলোচনা আমরা পাচ্ছি। তাহলে একদম খাঁটি জ্ঞান পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি? পরিষ্কার হয়ে গেল। ওকে। পরে তুমি ব্যাসদেবকে দিও। নারদ মুনিকে বলছে, শিবজি বললো আমি এখন তোমাকে দিচ্ছি। তাহলে কৃষ্ণ দিল ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছে শিবকে, শিব বলছে আমি তোমাকে দিচ্ছি নারদ, হে তোমাকে দিচ্ছি আমি। এখন নারদ তুমি ব্যাসদেবকে দিও, যদি না দেবে তাহলে তুমি জ্ঞানচোর। এখন আমরা আপনাদের দিচ্ছি, নইলে আমরা জ্ঞানচোর হয়ে যাব না? ওই তকমা আমাদের পিঠে লেগে যাবে। এরা সব জ্ঞান পেয়েছে, পড়াশোনা করেছে, কিন্তু অপরকে দেয় না, বেটা জ্ঞানচোর। তা আমরা জ্ঞানচোর হতে চাই না বলে সপ্তাহে একবার করে আসি আপনাদের কাছে। হরিবল। নইলে লোকে জ্ঞানচোর বলবে পরের দিন থেকে। তা বলছে তুমি ব্যাসদেবকে দিও, আর সেই ব্যাসদেব তার পুত্র সুখদেবকে দেবে। এইভাবে চলুক। হে নারদ, এই জ্ঞান সবার আদি। মহাদেব বলছে, ঠিক আছে, সবার মাথায় রাখবেন, মহাদেব বলছেন, যে সে বলছে না। এই জ্ঞান সবার আদি, মানে একদম গোড়ার জ্ঞান, সর্ববেদের সার, অতি মনোহর, মানে খুব শুনতে ভালো লাগবে, আনন্দ হবে। আর এক সার বস্তু, নোট বই একদম পাচ্ছেন। আচ্ছা, জগৎ সংসারে যত মত আছে, যত মন্ত্র আছে, যত কর্ম আছে, যত কর্মের চক্র আছে, এই সমস্ত কিছুর সার, অতিসার আমি দিতে চলেছি, যার থেকে এই কর্মচক্র থেকে বেরোতে পারবে। সর্বকর্মচক্রের মুক্তির পন্থা একমাত্র পরমেশ্বর ভগবান কৃষ্ণের পাদপদ্ম সেবা। বললো কি, যত কর্মচক্রে জন্ম মৃত্যুতে হাবুডুবু খাচ্ছ না, বলছে এই হাবুডুবু থেকে, এই নাকানি চোবানি থেকে বেরোনোর একটাই উপায়, কৃষ্ণের চরণ সেবা। যেমন ওই মায়েরা করছে, দেখছেন, এইটাই আমাদের করণীয়। এই নাকানি চোবানি, জন্ম মৃত্যুর বার্ধক্য, রোগ, এই নাকানি চোবানি দুশ্চিন্তার এই জগৎ থেকে, দুঃখ দুর্দশার জগৎ থেকে বেরোনোর একটাই উপায়। দ্বিতীয় কোনো উপায় থাকলে মহাজনরা আলোচনা করতে পারতো, কিন্তু দ্বিতীয় কোনো অপশন নেই। কারণ আমরা আত্মা, আর আত্মা কৃষ্ণের দাস, তা কৃষ্ণের দাসত্ব করবে, এটাই তো মুক্তির পন্থা। যার দাস আমি তার সেবা করব, দিস ইজ বেসিক সেন্স। নিখিল মহাবিশ্বে একমাত্র শ্রীকৃষ্ণই নিত্য বিদ্যমান। পুরো সৃষ্টিতে কৃষ্ণই হচ্ছে আদি পুরুষ। আচ্ছা, আর অন্য সমস্ত কিছুই তার প্রয়োজন সিদ্ধির জন্য তিনি বানিয়েছেন। কৃষ্ণ নিজের প্রয়োজন মেটানোর জন্য, নিজে আনন্দ করবে বলে এই সব কিছু বানিয়েছে, ঠিক আছে? আর অন্য সমস্ত কিছুই তার প্রয়োজন সিদ্ধির জন্য উৎপন্ন করা হয়েছে। বিশ্বের সবাই তাঁরই মায়ায় মোহিত, মানে এই জড় জগতের সবাই তার মায়ায় মোহিত। আবার চিন্ময় জগতে তারাও যোগ মায়ায় মোহিত। যেমন যশোদা রানী জানে তার ছোট্ট ছেলেটা যে ভগবান, উনি জানে কি? তাহলে উনিও মায়ায় ভুলে আছে। কেন, যদি সেই দিব্য জ্ঞান পেয়ে যায় যে ওই ছেলেটা ভগবান, তাহলে আর বাৎসল্য প্রেম আর থাকবে? থাকবে কি? সেই জন্য সেটা যোগ মায়া। আর আমাদের উপরে এমন মায়ার ম্যাজিক ছড়িয়েছেন দেবী দুর্গা, আমরা কৃষ্ণকে ভুলে থাকি, তাই মহামায়া। কৃষ্ণ বিয়োগ আর কৃষ্ণ যোগ, এ হচ্ছে জড় জগৎ আর চিন্ময় জগতের তফাৎ। পরিষ্কার ভাবে বুঝে নিন। আচ্ছা, এক কৃষ্ণ অনন্ত রূপ। মহাদেব বলছে কৃষ্ণ একজন ব্যক্তি, অনেক ছদ্মবেশ ধরছে। আচ্ছা, তার অনন্ত গুণ আছে, মানে গুণ গুণে শেষ করতে পারবেন। আচ্ছা, তার অনন্ত কীর্তি আছে, তার অনন্ত জ্ঞান আছে। হে নারদ, তার সৃষ্ট জড় বিচিত্র বিশ্ব অনন্ত। অর্থাৎ গত ক্লাসে যারা গিয়েছিল দেবীপুর রাধারাসবে নামক একাদশীর দিনে, অপর একাদশীর দিনে, গোলক চার্ট লেকচার থেকে তারা এটা পেয়েছে যে কিভাবে জড় জগতে বুদ্বুদগুলো সব তৈরি হচ্ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রূপী বুদ্বুদ তৈরি হচ্ছে, আর প্রত্যেকটা বুদ্বুদের সব বৈচিত্র্য আলাদা। তাই মহাদেব যে এই কথাটা বড়াও করে বলছেন
তার সৃষ্ট জড় বিচিত্র বিশ্ব অনন্ত। আচ্ছা, এই বিশ্বের সব জায়গা ক্ষুদ্র বৃহৎ মধ্যম শ্রেণীর নানা জাতীয় জীবে পরিপূর্ণ। জলেও জীব আছে, স্থলেও জীব আছে, বাতাসে জীব আছে, সব কিছুর মধ্যে জীব আছে। আচ্ছা, সেই জীবগুলো কর্মশীল, সবাই কর্ম করছে। দেখো এরা সব উঠছে, ওই সব কর্ম করছে। কে বসে আছে? কেউ বসে আছে? এই মশা মাছি কীট পতঙ্গ সব কর্ম করছে। আচ্ছা, তাই যে যেখানে আছে কর্মশীল অবস্থায় আছে। মহাদেবজি বলছে আচ্ছা, কর্মের ফল স্বরূপ তারা সুখ দুঃখ ভোগ করছে। ভালো কথা। সর্ব অন্তর আত্মা ভগবান প্রত্যেক জীবের সাক্ষী রূপে বিদ্যমান। কে সাক্ষী? ভগবান। কোথায় বসে আছে? অন্তর মানে হৃদয়ে, হ্যাঁ, হার্ট। হৃদয়ে বসে আছেন কৃষ্ণ সাক্ষী রূপে। কে কটা মিথ্যে কথা বললো, কাকে কষ্ট দিল, কাকে গালি দিল, কাকে লোক ঠকালো, ঠিক আছে, কটা বাটপাড়ি করলো, কে কটা জুয়া খেললো, কে কটা আমিষ খেলো, সব লেখা আছে। ঠিক আছে, সে তিনি সাক্ষী। তার মানে ভগবান দেখছে আমি কোথায় কি করছি। ঠিক আছে, জীবের বুদ্ধি আছে, সেই বুদ্ধি শক্তি নিদ্রা, তার মানে বুদ্ধি যেটা সেটাও কৃষ্ণ দিচ্ছে। নিদ্রা, তন্দ্রা, দয়া, শ্রদ্ধা, তুষ্টি, পুষ্টি, ক্ষমা, ক্ষুধা, লজ্জা, তৃষ্ণা, ইচ্ছা, শান্তি, চিন্তা, জড়া, জড়া প্রভৃতি নাম ধারণ করে। ওই বুদ্ধির এত রূপ। কি কি রূপ? আই রিপিট, বুদ্ধি নিদ্রার রূপ নিচ্ছে, কখনো কখনো বুদ্ধি তন্দ্রার রূপ নিচ্ছে, মানে হালকা ঘুমের আচ্ছন্ন। কখনো বুদ্ধি দয়ার রূপ নিচ্ছে, যে না পিঁপড়েটাকে দয়া করতে হবে, ওর উপরে স্লাইডার গেটটা চাপা পড়ে যেন মরে না যায়। তাই যে স্লাইডার গেট বসানো হচ্ছে তাকে বলা হচ্ছে এই পিঁপড়েটা সরিয়ে দাও, দিয়ে বসাও। বলছে একটু আঘাত হলে কি হবে? আচ্ছা, না না, ক্ষতি করা যাবে না, তুমি ওর প্রাণ দিয়েছো, প্রাণ নেবে যে। তার মানে বুদ্ধি দয়ার রূপ নিচ্ছে, বুদ্ধি কখনো শ্রদ্ধার রূপ নিচ্ছে। হ্যাঁ, আমরা ভগবানকে দেখে শ্রদ্ধাবান হয়ে আমরা প্রণাম জানাচ্ছি, বৈষ্ণব দর্শন করে প্রণাম জানাচ্ছি। শ্রদ্ধা, বুদ্ধি শ্রদ্ধার রূপ নিচ্ছে। কখনো বুদ্ধি তুষ্টির রূপ নিচ্ছে, কখনো পুষ্টির রূপ নিচ্ছে, কখনো ক্ষমা, ক্ষুধা, লজ্জা, হ্যাঁ, কখনো ওই বুদ্ধি দিয়ে কখনো লজ্জার রূপ নিচ্ছে, কখনো তৃষ্ণা পাচ্ছে। বুঝতে পারছি, এগুলো বুদ্ধির কিছু রূপ। ঠিক আছে, ইচ্ছা, শান্তি, চিন্তা, জড়া, এইসব রূপ নিচ্ছে। অনুচরেরা যেমন রাজার পিছু পিছু ধায়, একইভাবে এই সব শক্তিগুলো বুদ্ধির পিছু পিছু ধায়। চিন্তা, জড়া সর্বদা জীবের শোভার পুষ্টির ব্যাঘাত করে। চিন্তা আমাদের শোভা কমিয়ে দেয়, পুষ্টি কমিয়ে দেয়। বলে না, ডাক্তারবাবু বলে তুমি এত চিন্তা করছো বলেই রোগা প্যাকাটি হয়ে যাচ্ছ। তাহলে চিন্তা পুষ্টিকে ব্যাঘাত করে, হ্যাঁ, শান্তিকে ব্যাঘাত করে, সুস্থতাকে ব্যাঘাত করে। আর কি বলছে? জড়া, জড়া মানে ব্যাধি মানে রোগ, জড়া মানে বৃদ্ধ, বৃদ্ধ অবস্থা। এই বৃদ্ধ অবস্থাও আমার শোভা নষ্ট করে দেয়। মহাদেব বলছে ব্রহ্মাণ্ড মধ্যে জীব যে স্থূল দেহ ধারণ করে কর্ম করছে, সেই দেহটা পঞ্চভূতের তৈরি গো। মহাদেব বলছে আমার এই খোলসটা কি দিয়ে তৈরি? পঞ্চভূত। বলছে মাটি, বলো মাটি, জল, অগ্নি, বায়ু, শব্দ। ঠিক আছে, এই দেহ ধ্বংস হলে দেহটা আবার এই পঞ্চভূত, এই প্রকৃতি থেকে তৈরি হচ্ছে, আবার প্রকৃতিতেই মিশে যাবে গো। তাই প্রায় জীবই এই জগৎ সংসারে ভ্রান্তি বসে মায়া মোহিত হয়ে রোদন করতে থাকে। ভ্রান্তি বশত মায়া মোহিত হয়ে রোদন করছে, কাঁদছে। কিন্তু যত কাঁদো, যার জিনিস তাকে ফেরত দিয়ে চলে যেতে হবে। কিন্তু যারা সাধু ব্যক্তি, তারা নিত্য সত্য
অভয়প্রদ জন্ম মৃত্যু জরা অপহারী শ্রীকৃষ্ণের চরণ কমল সেবা করেন। কারা? যারা সাধু ব্যক্তি, তারা অভয়প্রদ কৃষ্ণের চরণ সেবা করেন। কারণ তারা বুঝতে পেরেছে কৃষ্ণ সেবা করলেই জন্ম মৃত্যু থেকে বেরোনো যাবে, নচেত বেরোনো যাবে না। কারণ কৃষ্ণ জন্ম মৃত্যুর বাইরে, আর দেবদেবী ওই বুদবুদের ভেতরে। আমি একটু আগে বললাম স্বরলোকে স্টাফ রুমে পরিচালন কমিটি স্টাফ এরা থাকেন, ওটা ওই বুদবুদের ভেতরে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। গ্রীষ্ম এসেছে, গরম দিতে হবে গো, স্টাফেরা নেমে পড়েছে, গরম দিচ্ছে। হ্যাঁ, বর্ষাকাল এসেছে, বৃষ্টি দিতে হবে, ইন্দ্রদেব নেমে গেছে, হ্যাঁ বৃষ্টি দিচ্ছে। তাহলে স্টাফের যখন ডিউটি আসবে, যে মাস্টার মশাই যখন ডিউটি আসে সে তখন ক্লাসরুমে যায়, একই জিনিস। তা ওই জড় জগতের মধ্যেই আটকে আছে পরিচালন কমিটি, বুদবুদের ভেতরে আছে। কিন্তু আমি যে বলছি হরে কৃষ্ণ, ওইটা আমার ওই বুদবুদ ভেদ করে, সপ্ত আবরণ ভেদ করে, জড় কারণ সমুদ্র ভেদ করে, বিরজা ভেদ করে, বৈকুণ্ঠ ধাম ভেদ করে, অযোধ্যা ধাম ভেদ করে, আপনার দ্বারকা ভেদ করে, সে নবদ্বীপ ধাম ভেদ করে, শ্বেত দ্বীপ ভেদ করে, গোলক বৃন্দাবনে পদ্ম ফুলের মধ্যে রাধা কৃষ্ণের চরণ যুগলে গিয়ে পৌঁছে যাচ্ছে আপনার প্রার্থনা। আর দেবদেবীর কাছে গিয়ে প্রার্থনা করছেন, সেই প্রার্থনা ওই বুদবুদের মধ্যে আটকে আছে। যেমন আপনি চিঠি লিখেছেন এই বেলপুকুর থানায়, বেলপুকুরে থানা আছে, কুলপি থানা। তা আপনি চিঠি লিখেছেন কুলপি থানায়, আপনার চিঠির দৌড় কত দূর? আপনি চিঠি লিখেছেন এসডিও অফিসে, আপনার চিঠির দৌড় কত দূর? ডায়মন্ড হারবার। আপনি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীর কাছে, আপনার চিঠির দৌড় কত দূর? রাইটার্স বিল্ডিং। আপনি চিঠি লিখেছেন রাষ্ট্রপতির কাছে, আপনার চিঠির দৌড় কত দূর? দিল্লি। আপনি চিঠি লিখছেন আমেরিকার প্রেসিডেন্টের কাছে, আপনার চিঠির দৌড় কত দূর? আমেরিকা। আপনি এখন চিঠি লিখেছেন দেবদেবীদের কাছে, মানে প্রার্থনা করছেন। চিঠি লেখা মানে কি? প্রার্থনা করেন। তা আপনার চিঠির দৌড় কত দূর? ওই বুদবুদের ভেতরে, স্বরলোক পর্যন্ত। এখন আপনি চিঠি লিখছেন লক্ষ্মী নারায়ণকে, তাহলে আপনার চিঠির দৌড় কত দূর? বৈকুণ্ঠ ধাম পর্যন্ত। আপনি চিঠি লিখছেন রাম লক্ষণকে, সীতা মাইয়াকে, তাহলে আপনার চিঠির দৌড়, আপনার প্রার্থনার দৌড় কত দূর? অযোধ্যা ধাম পর্যন্ত। এখন আপনি চিঠি লিখছেন হরে কৃষ্ণ বলে, আপনার চিঠির দৌড় কত দূর? টপমোস্ট গোলক বৃন্দাবন। বুঝা যাচ্ছে? বেসিক ঐকিক নিয়ম। ওকে। তাই যে যারা সাধু ব্যক্তি, তারা এই জন্ম মৃত্যু থেকে বেরিয়ে গোলকে যাবে বলে কৃষ্ণ সেবা, হরে কৃষ্ণ বলাটাই কৃষ্ণ সেবা। ঠিক আছে, এটা তারা করেন। তাহলে আপনারা সবাই হরে কৃষ্ণ বলবেন। হ্যাঁ, কে কে হরে কৃষ্ণ বলবেন হাত তুলুন। ও বাকিরা তাহলে হাত তুলবেন না। সবাই তুলেছে, সবাইকে থ্যাংক ইউ। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রার্থনা কি কুলপি থানা পর্যন্ত গেল? এই প্রার্থনা কত দূর গেল? এটা প্রার্থনা, হ্যাঁ, কত দূর গেল? গোলক বৃন্দাবন। বলে গোলক বৃন্দাবন ধাম কি জয়। বল। হে নারদ, তাহলে মহাদেব আমাদের শিখিয়ে দিলেন। হ্যাঁ, তাহলে মহাদেব চান আমরাও যেন এই জগৎ থেকে বেরোনোর চেষ্টা করি। আচ্ছা শোনো, আবার অ্যাটেনশন দাও আমার দিকে। হে নারদ, এই বিশ্ব স্বপ্নের মতো অনিত্য। স্বপ্ন অনিত্য না? স্বপ্ন অনিত্য তো। আর বলছে এই বুদবুদ রূপী জড় বিশ্বটা অনিত্য। বুদবুদ রূপী জড় বিশ্বটা অনিত্য। বুদবুদ কি হয়? জলে তৈরি হয়, ফেটে যায়। বুদবুদ থাকে? বাচ্চারা বুদবুদ তৈরি করে, হ্যাঁ, এরকম করে দেখবেন না, সার্ফ জল দিয়ে, শ্যাম্পু জল দিয়ে বুদবুদ তৈরি করে না? কতক্ষণ থাকে? সৃষ্টি আছে, ধ্বংস আছে, একই জিনিস। তাই বলছে, হ্যাঁ, মহাদেব বলে দিল এই জড় বুদবুদ, যে ব্রহ্মাণ্ড হচ্ছে এক একটা বুদবুদ। কারণ বিষ্ণুর রোমকূপ থেকে বুদবুদ গুলো বেরোচ্ছে। যেমন আমরা জলে ডুবলে নাক দিয়ে বুদবুদ বের করতে পারি, সেই বুদবুদ জলে বেরোয় না? একইভাবে কারণ বিষ্ণুর রোমকূপ থেকে এক একটা বুদবুদ বেরোচ্ছে, সেই বুদবুদে এক একটা ব্রহ্মাণ্ড, এরকম অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত বুদবুদ তৈরি হচ্ছে। এক একটা ব্রহ্মাণ্ডের 14টা করে থাকার জায়গা। তার মধ্যে মাঝখানে ভূলোকে আমরা আছি। ভূলোকের মধ্যে, পৃথিবী গ্রহের মধ্যে
এশিয়া মহাদেশের মধ্যে, ভারতবর্ষ দেশের মধ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে, দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে, কুলপি ব্লকের মধ্যে, অরিন্দনগর গ্রামের মধ্যে, এই পঞ্চদত্ত মন্দিরের মধ্যে এই মানব দেহ, কেউ স্ত্রী বা পুরুষ, মানব একটা দেহ নিয়ে আমি আমার আত্মা আর পরমাত্মা এই মন্দিরের সামনে বর্তমানে বসে আছি। আমাদের ডেস্টিনেশন কোথায়? গোল কোথায়? গোলক বৃন্দাবন। তাহলে কি করতে হবে? রকেট মিসাইল ভাড়া করতে হবে নাকি গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য? হবে না। কৃষ্ণ সেবা কেমন ভাবে? কলিযুগের কৃষ্ণ সেবা কি? হরে কৃষ্ণ মুখে বলা, হাতে কাজ মুখে নাম, এটাই কৃষ্ণ সেবা কলিযুগের। ওকে, এই বিশ্ব স্বপ্নের মতো অনিত্য, বুদবুদটা অনিত্য, অতএব এতে বিমোহিত হইও না, আনন্দের সঙ্গে কৃষ্ণের পাদ পদ্ম ভজনা করো। ঠিক আছে, আপনারা সবাই কৃষ্ণ ভক্ত, আপনাদের চরণে আমি বারবার প্রণাম করে আপনাদের চরণ ধরে আমি মস্তকে ধারণ করতে চাই, যাতে আরো সুন্দরভাবে কৃষ্ণের কথা সবাইকে দিতে পারি এবং কৃষ্ণকে খুশি করতে পারি। এই হচ্ছে প্রথম জ্ঞান। মহাদেব বলে দিল আনন্দের সাথে কৃষ্ণ ভজন করো। কেমন? আনন্দের সাথে। হরে কৃষ্ণ বলবো মুখ বেজার করে নয়, হাসি মুখে। গুরু ভজন করব হাসি মুখে। যে কোনো ভজন, যে কোনো সেবা আনন্দের সাথে। আচ্ছা, কখন আমরা শোকে থাকি? কখন? যখন বাড়িতে কেউ মারা যায়। এক্স্যাক্টলি সেই কারণে, যেহেতু তখন আমাদের শোকের পিরিয়ড চলে, সেই জন্য ওই শোক কুল অবস্থায় ভগবানের সেবা একটু বন্ধ থাকতে হয়, কারণ সবাই শোকাহত অবস্থায় ভগবানের সেবা চলে না। কিন্তু সাধু বৈষ্ণব এরা তো পরম জ্ঞান পেয়ে গেছে, এরা তো শোকের ওপরে উঠে গেছে। এই জন্য বৈষ্ণবগণ কৃষ্ণ সেবা করে যায় যারা সদ্গুরু চরণ থেকে দীক্ষিত। তারা জানে নিত্য জ্ঞান কি, তারা জড় জগতের কোনো দেহের প্রতি শোকাভিভূত হবে না। তাই জন্য যারা সদ্গুরু চরণ থেকে দীক্ষিত বৈষ্ণব, তারা কৃষ্ণ সেবা করে যায়, কারণ তারা শোকাভিভূত হচ্ছে না। হয়তো লোকাচার অনুযায়ী একটু মন খারাপ করে দেখাচ্ছে, কিন্তু সে মনে মনে জানে সবই অনিত্য। যার স্টেশন আসবে সে নেমে যাবে। আমার স্টেশন এসেছে, আমি উঠেছি, আমার স্টেশন আসবে, আমি নেমে যাব। একটা স্টেশনে আমি তো এই গাড়ি করে এলাম, গোপালনগর থেকে উঠলাম, আমার স্টেশনে আমি উঠলাম, উঠে দেখলাম অনেকে আছে, আবার আমি নেমে গেলাম, দেখলাম বেশ কিছু জন আছে, মাঝপথে কেউ কেউ যার যার যখন স্টেশনে এসছে নেমে গেছে। তাহলে আমি যখন উঠলাম দেখে কি সবাইকে দেখে কি খুব আনন্দিত হলাম? আবার আমি যখন নেমে গেলাম কি খুব দুঃখিত হলাম? বা মাঝে মাঝে অনেকে নেমে গেল দেখে কি আমি দুঃখিত হলাম? তাহলে একই জিনিস আমার পরিবারে আজ যে বাচ্চাটা জন্ম নিচ্ছে, তার স্টেশন এসেছে, সে উঠেছে, সে স্টেশনে উঠে বগির মধ্যে দেখছে আমরা সব পরিবারের লোকজন আছি। আবার দেখা যাচ্ছে আমাদের গৃহের বয়স্ক কোনো ব্যক্তি, তার স্টেশন এসছে, সে নেমে গেছে। আবার আমার যখন স্টেশন আসবে আমি নেমে যাব। এই বগিতে ওঠা নামা ছাড়া আর কি। বৈষ্ণবগণ, সাধুগণ এই তত্ত্ব জানে, তারা জ্ঞান প্রাপ্ত, তাই তারা শোকাভিভূত হয় না। লোকাচার মেনটেন করার জন্য একটু মন খারাপ করে দেখান, কিন্তু শোককে জিতে ফেলেছেন তারা। হরি বল। কিন্তু যারা শোকাভিভূত হয়ে গেছে, সত্যি সত্যি দেখা যাচ্ছে শোককে জিতে পারেনি, এই জন্য তাদেরকে কৃষ্ণ সেবা তখন বন্ধ করতে হয়। ঠিক আছে, তাই বলছে আনন্দের সাথে কৃষ্ণের পাদপদ্ম ভজনা করো। এই হচ্ছে প্রথম জ্ঞান। এবার দ্বিতীয় জ্ঞানের কথা শোনো নারদ। আর তুমি ব্যাসদেবজিকে বলো, কিন্তু ব্যাসদেব সুখদেবকে বলবে, সুখদেব পরীক্ষিতকে বলবে, হ্যাঁ, সেখানে সুত গোস্বামী শুনবে, সুত গোস্বামী 60,000 মুনি ঋষিকে বলবেন, এবং সেখান থেকে আমরা গুরু পরম্পরা ধারায় পাচ্ছি। দ্বিতীয় জ্ঞানের কথা শোনো। জ্ঞানী ব্যক্তিরা মুক্তি চায় না। যেখানেই খুশি কৃষ্ণ তুমি দয়া করে রাখো না কেন, তোমার চরণে যেন অহৈতুকী ভক্তি থাকে, তোমার সেবা যেন চালিয়ে যেতে পারি। ঠিক আছে, অনেকক্ষণ একটা না এটা অন আছে, আর এমনি ব্যাটারি তো ওই জন্য। ঠিক আছে, আবার ঠিক আছে। জ্ঞানী ব্যক্তিরা মুক্তি বাসনা করেন। জ্ঞানী ব্যক্তিরা মুক্তি, যারা জ্ঞান যোগী, তারা মুক্তি পেতে চায়। আমি এই জগতেও থাকবো না, গোলক বৃন্দাবনেও থাকবো না, কোনো সেবা কাজ করব না। জ্ঞান যোগীদের ধারণা আমি এই জড় জগতে কারো সেবা কাজ করবো না, আমি সেই গোলক বৃন্দাবনে গিয়েও কৃষ্ণকে মানি না, কৃষ্ণ বলে কেউ নেই, সেও একজন সাধারণ ব্যক্তি,
আমি একজন সাধারণ ব্যক্তি, একটা জ্যোতি বলে ব্যাপার আছে আমি জানি, ওই জ্যোতিতে গিয়েই বিলীন হয়ে যাব। তাই সৎ চিত্ত হব কিন্তু আনন্দ পাবো না। দেখবেন আমি নিত্য হয়ে যাব, হ্যাঁ, এই অনিত্য জগৎ থেকে বেরোতে পারবো, হ্যাঁ, জ্ঞান যোগী, জ্ঞান প্রাপ্ত হলাম যে আমাকে এই জগৎ থেকে বেরোতে হবে, কিন্তু আনন্দ পাবো না। সেবাতেই আনন্দ, কৃষ্ণ সেবার দ্বারাতেই আনন্দ। তাই ভক্তরা কিন্তু ওইভাবে মুক্তি চায় না যে জড় জগতেও থাকবো না, গোলকেও থাকবো না, কোথাও সেবা করবো না, কৃষ্ণকে মানবো না, জ্যোতির মধ্যে ঘুরে বেড়াবো, ওইসব ধান্দাবাজি ভক্তরা করে না। ভক্তরা সে জড় জগতে থাকুক, নরকে থাকুক, স্বর্গে থাকুক, যেখানে খুশি কৃষ্ণ দয়া করে রাখুক না কেন, কি গোলকে রাখুক, কি বৈকুণ্ঠে রাখুক, কি অযোধ্যায় রাখুক, কি পুরীতে রাখুক, কি যেখানে রাখুক না কেন, তোমার সেবা যেন আমার দিও। যদি এরপর কৃমিকীট বানিও, তাহলে ভক্তের দেহের কৃমি বানিও, তাহলে প্রসাদের সেবা করতে পারবো। এই জন্য বলছি, ঠিক আছে? তো জ্ঞানী ব্যক্তিরা মুক্তি বাসনা করেন, কিন্তু সাধু পণ্ডিত ব্যক্তিদের পরমা মুক্তি সততই বাঞ্ছিত। কিন্তু সমস্ত মুক্তি কৃষ্ণ ভক্তির কাছে অত্যন্ত তুচ্ছ বিষয়, কারণ কৃষ্ণ ভক্তি হচ্ছে কৃষ্ণ সেবা। মুক্তি কৃষ্ণ সেবা নয় আসলে। যারা মুক্তি বাঞ্ছা করছে জ্ঞান যোগীরা, আমরা কোন যোগী? ভক্তি যোগী। ভক্তি মানে কি? ভগবানকে ভালোবেসে তার সেবা করা, ঠিক আছে? ভগবানকে ভালোবেসে তার সেবা কাজ করা, এটাকে বলে ভক্তি যোগী। আমরা ভক্তি যোগী, আমরা ভক্ত, আমরা ভগবানকে ভালোবাসি, তার সেবা করি, এছাড়া কিছু বুঝি না। আমরা কোনো মুক্তি চাই না। আচ্ছা, মুক্তি কৃষ্ণ ভক্তির 16 ভাগের 1 ভাগও আকর্ষণীয় নয়। হ্যাঁ, ওটা দাও। আচ্ছা, একটু ব্যাটারি, আমি ব্যাটারিটা আনতে ভুলে গেছি আজকে। আচ্ছা, নতুন ব্যাটারি লাগিয়েছি। আচ্ছা, ওই তো অনেকক্ষণ চললে এরকম হয়, ওই ব্যাটারির পাওয়ার অত নেই, ওই জন্য চার্জের ব্যাটারি জোর করতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো একটা নিবেদন করবো আপনাদের চরণে, আপনারা কি এই নামটো বা এই সেবা চলতে থাকবে, এরকম ডিস্টারবেন্স না আসুক, তাহলে কি চার্জার ব্যাটারি কেনার জন্য সবাই মিলে কি একটু এগিয়ে আসবেন? হ্যাঁ, হরি বল, হয়তো হয়ে গেল, তাহলে আর এরকম ডিস্টার্ব হবে না, ঠিক আছে? আমার যতদিন না আসছে ততদিন আমি প্রতি সপ্তাহে আনবো চার্জার ব্যাটারিটা, ঠিক আছে? হরি বল। শোনো, ওই দেখো ডিস্টার্ব হচ্ছে। ওয়ার্ড এটা নিয়ে একটু বসটা একটু আগিয়ে আনতে, এই দিকটা একটু আগিয়ে এই দিকটা। তাই যতদূর শব্দ তরঙ্গ যাচ্ছেন, কেউ মহাদেবের এই কথাকে বিকৃত করবেন না। মস্ত বড় অপরাধ হয়ে যাবে মহাদেবের চরণে। আর উনি হচ্ছে সবচাইতে বড় বৈষ্ণব। হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কো এড়ান। ওই অপরাধ এড়াতে পারবেন না যদি এই মহাদেবের এই কথাটা শুনে কেউ যদি অপরাধ করে। বলছে মহাদেব বলছে, সংসারে যারা কৃষ্ণ নিন্দুক, কৃষ্ণ বিমুখ, কৃষ্ণ ভক্ত নিন্দুক, তারা অসুচি, তারা পাপিষ্ঠ। তাই দয়া করে কেউ কখনো কৃষ্ণ নিন্দা করবেন না, কৃষ্ণ বিমুখ হবেন না, কৃষ্ণ ভক্ত নিন্দা করবেন না। এতে কৃষ্ণ রুষ্ট হয়ে যায়। কৃষ্ণ তখন তার মায়া পুলিশ পাঠিয়ে দেবে। মায়া দেবী কৃষ্ণের পোষা পুলিশ, এই মায়া দেবী রূপী পুলিশ আপনার গৃহে পাঠিয়ে দেবে। গৃহে মহামারী লেগে যাবে, রোগ লেগে যাবে, হ্যাঁ, গৃহে দুশ্চিন্তা লেগে যাবে, আদালত লেগে যাবে, গৃহে হ্যাঁ শোক লেগে যাবে, দুঃখ লেগে যাবে। মায়ার পুলিশ পাঠিয়ে দেবে। কারণ কৃষ্ণ রুষ্ট হয়ে গেলে, কৃষ্ণ ভক্ত নিন্দা করলে কৃষ্ণ রুষ্ট হয়ে যায়। আর কৃষ্ণ তার মায়া দেবী দুর্গার দ্বারা এই বিভিন্ন রোগ শোক দুশ্চিন্তা দিয়ে, মায়া পুলিশ দিয়ে আপনাকে একদম ছিঁড়ে খেয়ে নেবে। তাই আজ মানুষ এত দুশ্চিন্তা, রোগগ্রস্ত, এত খারাপ জীবন পাচ্ছে কেন? কেবল এই কারণগুলো। এরপর মহাদেব বলছে, শোনো, বলছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি শত পুরুষ সহ নিজেকে উদ্ধার করে।
বুঝতে পারছো মহাজন উপদেশ গ্রন্থ কত পাওয়ারফুল। বলছে এই মহাদেব বলছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি শত পুরুষ সহ নিজেকে উদ্ধার করে। নিজে তো গোলকে যাবে, শত পুরুষকে নিয়ে যাবে। যেমন একটা উদাহরণ, এই প্রভু যে কৃষ্ণ ভক্তি প্রচার করার চেষ্টা করছে আপনাদের গ্রামে, এত পরিশ্রম করে, এত চিন্তা করে, এত সময় দিয়ে, কেন ওর তো যৌবন বয়স। অন্যান্য যৌবন যত ব্যক্তিরা ভোগ বাদে লিপ্ত আছে না, তা ও কি পারলে সেটা করতে পারতো না? ভোগে লিপ্ত হতে পারতো না? তাহলে সে কেন করছে? কারণ সে বুঝেছে যে আমি একা গোলক বৃন্দাবনে যাব কি করে, আমার বাবার কাছে আমি একা ফিরবো কেন, আমার আর সব ভাই বোনেরা এখানে পড়ে থাকবে, তাদের প্রতি দয়া করবে কে? সবাই যদি চাকরি করতে বিদেশে চলে যায়, শহরে চলে যায়, কলকাতায় চলে যায়, আমি না হয় দুটো রুটি খেয়ে থাকবো, রুটির সাথে বিরিয়ানি না খাবো, কিন্তু দুটো শুকনো রুটি না হয় খেয়ে থাকবো, কিন্তু সমস্ত ভাই বোনদের নিয়ে ভগবানের কাছে যাব। তাকে বোঝার চেষ্টা করুন সে কি বলতে চাইছে, তার দয়া, তার কৃপা, তার সমাজ কল্যাণের চিন্তা বোঝার চেষ্টা করুন। এই জন্যই তো ভক্ত চরণে অপরাধ করলে ভগবান রুষ্ট হয়ে যায়, কারণ যে তোমার উপকার করতে চাইছে তুমি তারই ছবল মারছ, তা ভগবান রেগে যাবে না? রেগে যাবে না? তাই হরি স্থানে অপরাধে তারে হরি নাম। ভগবান জানে আমি পিতা, আমার সন্তান অপরাধ করতে পারে, আবার আমার নাম করলে ঠিক হয়ে যাবে। হরি স্থানে অপরাধে তারে হরি নাম। কিন্তু আমি গোলক বৃন্দাবনে বসে আছি, কিন্তু আমার ভক্তরা কিন্তু এই জড় জগতে সবাইকে গোলকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে। হ্যাঁ, তাহলে তাই তোমার স্থানে অপরাধে নাহি করান। কখনো বৈষ্ণব অপরাধ করবার চেষ্টা করবেন না। আর বৈষ্ণবের কখনো ছোট বড় হয় না। যেমন কেউটে সাপ কখনো ছোট বড় হয় না, কেউটে কেউটেই হয়, কি ছোট কি বড়। ঠিক তেমনি বৈষ্ণব, ছোট বৈষ্ণব দুদিন আগে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আজ বৈষ্ণব হয়েছে, ওই অপরাধ করবেন না। যে সব কিছু ছেড়ে, চারটে পাপ কর্ম ছেড়ে নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করেছে এবং অপরের কল্যাণের জন্য কাজ করছে, সে আর ওই ল্যাংটা পাপী ব্যক্তি নয়, সে আজ মহাত্মা হয়ে গেছে। ঠিক আছে? হে নারদ, পূর্বে কৃষ্ণের আলয় গোলকে, মহাদেব বলছে পূর্বে কৃষ্ণের আলো গোলকে, বিরজা তীরে ক্ষীরের মতো অমল জলে আমি কৃষ্ণ মন্ত্র জপ করেছি। ক্ষীর সমুদ্র, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম আমাদের গোলক চার্টে কোথায় ক্ষীর সমুদ্র আছে, ক্ষীরোদক সাই বিষ্ণু আছে। মহাদেব বলছে আমি নিজে ওই ক্ষীর সমুদ্রের কাছে বসে কৃষ্ণ মন্ত্র জপ করেছি। মহাদেব বলল আমি কৃষ্ণ মন্ত্র জপ করেছি। তাহলে মহাদেব যদি কৃষ্ণ মন্ত্র জপ করে, আমাদের গ্রামে মহাদেব মন্দিরে বসে আছে, আর আমরা কৃষ্ণ মন্ত্র জপ করতে গিয়ে লজ্জা পাচ্ছি। কিসের লজ্জা? আমাদের মন্দিরে যিনি আচরণ করে দেখাচ্ছেন কৃষ্ণ মন্ত্র জপ করছে পঞ্চানন, তার হাতে জপমালা, তিনি জপ করছেন কৃষ্ণ মন্ত্র, সে নিজে বলছে আমি কৃষ্ণ মন্ত্র জপ করছি, আর আমরা তার শিষ্য হয়ে, তার ফলোয়ার হয়ে, তার গ্রামবাসী, তার সেবায় আসি না। একটা মন্দিরে উৎসব হলে আমরা মহাদেবের কাছে আসি তো, তাহলে তিনি যদি কৃষ্ণ জপ করছেন, তিনি আচরণ করে কি শিক্ষা দিচ্ছেন গ্রামবাসীকে? কৃষ্ণ নাম জপ করো। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকটা এই আজকের ক্লাসে যারা আছে তারা যদি সত্যি সত্যি মহাদেবকে ভালোবেসে থাকেন, প্রত্যেকে জপের মালা বা কাউন্টার মেশিন নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে প্র্যাকটিস করে দিন। আর সময় নেই, যে কোনো মুহূর্তে আমাদের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে। যেমন এটার ব্যাটারির চার্জ শেষ হয়ে যেতে পারে, একইভাবে আমাদের ব্যাটারির চার্জ যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। চার্জ থাকতে থাকতে মহাদেবের আচরণ নিজেরাও করুন। মহাদেব বলছে আমাদেরকে কৃষ্ণ মন্ত্র জপ করতে। ঠিক আছে? যদি মহাদেবকে সত্যি ভালোবেসে থাকেন, বাড়িতে নিজে গাঁট গুনে হলেও কৃষ্ণ মন্ত্র জপ করবেন সকাল সন্ধ্যে দুপুরে। মনে থাকবে, যদি জপের ব্যাগ নিতে লজ্জা হয় বা পয়সা না থাকে, বা জপের মেশিন নিতে যদি লজ্জা হয়, তাহলে নিজে হাতে গাঁট গুনে
খাইতে শুইতে কৃষ্ণ নাম জপ করবে, ঠিক আছে? নিত্য আমি কৃষ্ণ মন্ত্র জপ করি। পরের লাইনে বলছে নিত্য আমি কৃষ্ণ মন্ত্র জপ করি। কে কৃষ্ণ মন্ত্র জপ করে? তাহলে গ্রামে তিনি বসে আছেন, নিজে আচরিয়া ধর্ম পরের শিখায়। নিজে না আচরিলে ধর্ম শিখানো না যায়। মহাদেব নিজে আচরণ করে মন্দিরে বসে কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, গ্রামবাসীদেরকে? প্রত্যেকটা গ্রামে মহাদেব বসে আছে। এমন কোনো গ্রাম নেই যে গ্রামে মহাদেবের মন্দির নেই, আছে? সব গ্রামে মহাদেবের মন্দির থাকবেই থাকবে। রাধাকৃষ্ণকে এখনো চেনেনি, সেই সুকর্ম জন্মায়নি, ঠিক আছে, অত বড় চাকরি পায়নি, সেই মন্দির গজায়নি, ঠিক আছে, হতেই পারে, কিন্তু মহাদেবের মন্দির নেই এমন কোনো গ্রাম নেই। তাই নিজে আচরিয়া ধর্ম পরের শিখায়, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। তাই বলছে আমি নিত্য কৃষ্ণ মন্ত্র জপ করছি, কারণ আমি কৃষ্ণ দাস। পার্বতী, কার্তিক, গণেশ সব সময় কৃষ্ণ নাম কীর্তন করে। পার্বতী গো কে? দেবী দুর্গা। তা দুর্গা পূজায় দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছ, দুর্গা দেবী বলছে আমিও কৃষ্ণ নাম জপ করি, কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই হচ্ছে ভগবান। তাই নাম অর্থের ভক্ত আপনারা, আপনারা জ্ঞানী, আপনারা বুদ্ধিমান, আপনারা আর মূর্খের মতো বলবেন না যে সব এক। কারণ আমরা নাম অর্থের ভক্ত, আমরা বুদ্ধিমান হতে শিখেছি, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, আমাদের মাস্টারমশাই এসে শিক্ষা দেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই ভগবান, আর সবাই এতে চাংস কলা পুংস, সবাই তাদের অংশ বা কলা, সবাই আমরা দেবদেবীরাও কৃষ্ণের অংশ, কৃষ্ণের চাকর চাকরানি। যেমন আমরা কৃষ্ণের চাকর চাকরানি, দেবদেবীরাও একটু বিশেষ ক্ষমতা সম্পন্ন চাকর চাকরানি, কিন্তু কৃষ্ণ হচ্ছে প্রভু। তাই সব এক। এই সমস্ত আজে বাজে কথায় কান দেবেন না, আর আজে বাজে কথা বলবেন না, কারণ আপনারা নাম হটের ভক্ত, আপনারা প্রভুপাদের নাতিপুতি, শ্রীল প্রভুপাদের নাতিপুতি। ঠাকুর দাদা যদি অত বুদ্ধিমান হয়, তার নাতিপুতিরা নিশ্চয়ই একটু বুদ্ধিমান হবে, যে ভগবান আর দেবদেবীর তফাৎ কি একটুখানি অ্যাটলিস্ট বুঝবে। এটা আশা করাই যায়, তাই না? কারণ আমরা এই অরুণনগর নিতাই নিমাই নামটের ছাত্র ছাত্রী, আমরা ওই রকম আজে বাজে কথা কান দেব না, ঠিক আছে? তাই পার্বতী তিনি দেবী দুর্গা কৃষ্ণ নাম জপ করছে। হে নারদ, লোকে দুর্দিনের অভিজ্ঞতার কথা বলে। হ্যাঁ, মহাদেব বলছে আমার মন্দিরে এসে জানো, আমার ভক্তরা, গ্রামবাসীরা এসে অনেকে অনেক খারাপ খারাপ দিনের কথা বলে, যে আমার, হে প্রভু, মানে গ্রামের মন্দিরে মায়েরা প্রভুরা সবাই এসে মহাদেবের কাছে জানায়, হে প্রভু আজ আমার এইটা হয়েছে, আজ আমার ওটা হয়েছে, দেখো খাওয়া জোটেনি, দেখো মেয়ের বিয়ে হচ্ছে না, দেখো ছেলের চাকরি হচ্ছে না, এটা ওটা সেটা, কত নাকে কান্না কাঁদে। মহাপ্রভু মহাদেব বলছে হ্যাঁ, লোকে দুর্দিনের অভিজ্ঞতার কথা আমার কাছে এসে বলে, আর আমি শুনি তাদের কথা, স্মরণ করে দুর্দিনের কথা। মেঘে আচ্ছন্ন অন্ধকার দিনকে আমি দুর্দিন বলি না। লোকের বলিস আজ মেঘ করেছে, বৃষ্টি হবে না, এই বৃষ্টি হবে, সব ভেসে গেল গো। হ্যাঁ, মহাদেব বলছে আমার কাছে এসে এরকম নাকে কান্না কাঁদে, কিন্তু আমি ওই রকম দুর্দিনকে দুর্দিন বলি না। ওরা বাচ্চা, তাই ওরা যেগুলোকে দুর্দিন বা খারাপ দিন বলে আমার কাছে কান্না করতে আসে, আমি কিন্তু ওগুলোকে খারাপ দিন বলে মনে করি না। তাহলে কোন দিনকে আপনি খারাপ দিন বলে মনে করেন? নারদ মুনি জিজ্ঞাসা করছে মহাদেবকে, তাহলে আপনার কাছে কোন দিন খারাপ দিন? এবার কি বলছে শোনো, মহাদেব বলছে যেদিন কৃষ্ণ কথা হয় না, আমি সেই দিনকে দুর্দিন বলে থাকি। তাই আমরাও নামহট্টের ভক্ত, আমরাও শিখে গেলাম মহাদেবের থেকে, যে সপ্তাহে সাপ্তাহিক নামহট্ট হবে না, সেই সপ্তাহটা আমাদের দূর সপ্তাহ। ঠিক, কৃষ্ণ ভক্ত মহাদেব বলছেন হ্যাঁ, যেদিন কৃষ্ণ কথা হয় না, আমি সেই দিনকে দুর্দিন বলে থাকি। যেদিন গৃহেতে ভজন ভাই, সেদিন গৃহ গোলক বৃন্দাবন, এরকম একটা ভজনের আচার্যরা বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন,
লোকে কোনো কর্মে অসফল হলে দুঃখিত হয়, হা হুতাশ করে, চাকরিটা পেলাম না, মাঠ কমপ্লিট করতে পারলাম না, হে মহাদেব, হে শম্ভু, আমি এত দৌড়ালাম, মাঠ কমপ্লিট করতে পারলাম না, পুলিশের চাকরিটা আমার খোয়া গেল গো, বলে কাঁদে। হ্যাঁ, অসফল হলে দুঃখিত হয়, হা হুতাশ করে। কিন্তু হে নারদ, যেদিন ক্ষণকালো অমৃত তুল্য কৃষ্ণ কথা হয় না, শ্রীকৃষ্ণের কীর্তনবিহীন সেই দিনটাকে নিষ্ফল বলে মানি। যেদিন ঝোলাতে কৃষ্ণ নাম জপ সম্পন্ন হবে না, সেই দিন ঝোলা খালি। মহাদেব বলছে, যেদিন অমৃত তুল্য কৃষ্ণ কথা আলোচনা হয় না, সেই দিনটাই আমার কাছে দুর্দিন, খারাপ দিন। এই জন্য বৈষ্ণবরা চেয়েছে কি, সপ্তাহে একদিন বসো, মাসে একদিন নয়, 2 মাস অন্তর একদিন নয়, হাল ছাড়া ভাবে যখন খুশি একটা হলে হলো, না হলো না হলো নয়। তারা এই মহাজন উপদেশ পড়েছে, তাই জন্য তারা সপ্তাহে একদিন প্রত্যেক গ্রামে বসছে। হ্যাঁ, কারণ আবার অন্য দিনটা অন্য একটা গ্রাম পাবে, আবার অন্য দিনটা অন্য একটা গ্রাম পাবে। এইভাবে প্রত্যেকটা এই প্রভুপাদের সৈন্য, এরা সব প্রভুপাদের সৈন্য, প্রভুপাদের সেনাবাহিনী। এদেরকে গ্রামের ল্যাংটা ছেলে ভাববেন না, এরা আজ শ্রীল প্রভুপাদের সেনাবাহিনী, শ্রীল প্রভুপাদের আর্মিতে জয়েন করেছে। আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ পরমারাধ্য, তার তিনি যখন কৃষ্ণ সন্ধান করতে করতে ভারতবর্ষে এসে প্রভুপাদকে চিনল, তখন তার বাবা আমেরিকা থেকে খবর দিচ্ছে, মিলওয়াকি শহর থেকে খবর দিচ্ছে, তুমি বাড়ি ফিরে এসো, নইলে আমেরিকান সেনাতে তোমার নাম লিখিয়ে দেবো, তোমাকে আমেরিকান সেনাতে জয়েন হতেই হবে। নাম লিখিয়ে দিলে, আগে বাড়ি ফিরে এসো, পড়াশোনা করো, বাড়ি ফিরে এসো। হ্যাঁ, তা তখন আমাদের গুরু মহারাজ বলছে প্রভুপাদকে যে আমার বাবা এরকম চিঠি লিখেছে, হ্যাঁ, যে আমি যদি বাড়ি না ফিরি তাহলে আমেরিকান সেনাবাহিনীতে নাম লিখিয়ে দেবে বলেছে। তাই শ্রীল প্রভুপাদ তখন বলছে, ঠিক আছে, তুমি আমেরিকান সেনাবাহিনীর চেয়ে বড় চাকরি আমি তোমায় দেব, সেটা হচ্ছে তুমি কৃষ্ণের আর্মিতে জয়েন করো। কি বলবো? কৃষ্ণের আর্মিতে জয়েন করো, আর মায়া, এই অজ্ঞানতা, অবিদ্যা, পাপ, এগুলোর সাথে লড়াই করো এবং সবাইকে রক্ষা করো, এই দুঃখের জগৎ থেকে সবাইকে বাঁচানোর কাজ করো। এই আর্মিতে তুমি জয়েন করো, তোমাকে আরো বড় চাকরি দিচ্ছি। তোমার বাবা আমেরিকান সেনাতে, সেটা একটা দেশের মধ্যে সীমিত, একটি বুদবুদের ভেতরে, আমি তোমাকে কৃষ্ণের আর্মিতে জয়েন করার জন্য নাম লেখাতে পারমিশন দিচ্ছি। তুমি মায়ার সাথে, এই অজ্ঞানতার সাথে লড়াই করে সবার রক্ষা করো, সবাইকে, এই নরক চলে যাচ্ছে সবাইকে সেখান থেকে রক্ষা করো। পারবে না তুমি? তখন এক কথায়, হ্যাঁ, আমি এত বড় চাকরি এটাই গ্রহণ করব। এরা সব এক একটা সেনাবাহিনী, প্রভুপাদের সেনা। ঠিক আছে? হে নারদ, যেদিন ক্ষণকাল অমৃত তুল্য কৃষ্ণ কথা হবে না, কৃষ্ণের কীর্তনবিহীন সেই দিনটাকে নিষ্ফল বলে মানি, এবং কাল সেই দিনের অনর্থক আয়ু হরণ করে নেয়। আর যেদিন কৃষ্ণ কথার আশ্রয়ে থাকবো, আমি ধীরে ধীরে অমর হতে থাকছি, কারণ এরপর আমরা অমর দেহ পাবো। আজ বর্তমানে আমরা মর দেহ নিয়ে ঘুরছি, যে কোনো দিন ছেড়ে দিতে হবে, যে কোনো দিন আমাদের নোটিশ এসে যাবে, ঘর ছাড়ো, ছাড়তে হবে না, ভাড়া বাড়ি আছি, এটা নিজের ঘর নয়, নোটিশ এসে যাবে, লাল নোটিশ। প্রথম থেকে যেমন ঘর ছাড়ার আগে মালিক পক্ষ কি করে, নোটিশ দেয়, হ্যাঁ, গ্রিন সিগন্যাল, অরেঞ্জ সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, ফাইনালি রেড সিগন্যাল এসে যায়, ঘর ছাড়তেই হয়, হ্যাঁ কি না? একইভাবে বার্ধক্য আমাদেরকে সিগন্যাল দিতে থাকে যে এবারে তোমার ঘর ছাড়তে হবে। যারা যারা বুড়ো হচ্ছি, আমরা সবাই ধীরে ধীরে বুড়োর দিকে যাচ্ছি, বৃদ্ধ বয়সের দিকে চলে যাচ্ছি।
আমাদের সিগন্যাল আসছে, নোটিশ আসছে, ঘর ছাড়তে হবে, ঘর খালি করতে হবে, রেড সিগন্যাল একদিন এসে যাবে। তাই বলছে সেই দিন, যেদিন কৃষ্ণ কথা হবে না, অনর্থক আয়ু হরণ হয়ে যাচ্ছে, আর যেদিন কৃষ্ণ কথার আশ্রয় আছি, আয়ুটা আমার অমরত্বের দিকে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ কথা আনন্দময়। কার কার কষ্ট হচ্ছে শুনি? এই আসরে বসে কার কার কষ্ট হচ্ছে শুনি? কৃষ্ণ কথা শুনে সবার আনন্দ হচ্ছে। মহাদেব বলছে কৃষ্ণ কথা আনন্দময়, কৃষ্ণ কথা মঙ্গলময়। হে নারদ, প্রভু টাইম কি বলছে? 9:30। ওকে, দেখছি কতটুকু কি বাকি আছে। আচ্ছা ঠিক আছে, এটা 2 দিন ধরে করাবো, ঠিক আছে? এই পর্যন্ত রাখি, আর একটা স্তবক করেই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? হে নারদ, সাপেরা গরুড়কে দেখলে যেমন পালিয়ে যায়, গরুড় পক্ষীকে দেখলে সাপ পালিয়ে যায়, পাপ রাশিও তেমনি কৃষ্ণ কীর্তনকারীর কাছ থেকে পালিয়ে যায়। বনে আগুন লাগলে কি হয়? যত পশু পাখি সব পালিয়ে যায়, এবং সর্পগুলো সব পুড়ে মারা যায়। একই জিনিস এখানে মহাদেব বলছে, সাপ গরুর পাখিকে দেখলে ভয়ে পালানোর চেষ্টা করে, একইভাবে পাপের রাশি কৃষ্ণ কীর্তনকারীর কাছ থেকে পালিয়ে যায়। তাহলে আমি যদি কৃষ্ণ নাম কীর্তন করব, আমার শরীরে যে পাপ বসেছিল ওগুলো সব পালাবে, ওগুলো সব ভস্মীভূত হয়ে যাবে। বলো কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পূর্বে ব্রহ্মা শ্রীকৃষ্ণের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র লাভ করেছিল, ব্রহ্মা কৃষ্ণের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র পেয়েছিল। বিষ্ণুর নাভিপদ্মে উপবেশন মানে বসে সেই মন্ত্র তিনি 100 লক্ষ বার জপ করেছিলেন। গর্ভদক্ষায়ী বিষ্ণু তাকে নির্দেশ দিয়েছিল, তপস্যা করো, তপ তপ, তখন তপস্যায় বসেছিল, 100 লক্ষ বার জপ করেছিলেন। তাতে সৃষ্টির কারণভূত নির্মল জ্ঞান প্রাপ্ত হয়েছেন। নির্মল জ্ঞান আমরা পাবো, তাহলে এই কৃষ্ণ নাম আমরা বললে আমরা ওই নির্মল জ্ঞান পাবো। তখন আনাড়ি কোনাড়ি পাবলিকেরা এসে মলযুক্ত জ্ঞান আমাকে দিতে পারবে না। আই রিপিট, আনাড়ি কোনাড়ি পাবলিক যারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তারা মল জ্ঞান আমাকে দিতে পারবে না। কারণ আমি কৃষ্ণ নাম জপ করি, কৃষ্ণ নাম যে জপ করে তার মধ্যে নির্মল জ্ঞান অটোমেটিক সে পেতে থাকবে। আচ্ছা, সেই মন্ত্র প্রভাবে তিনি 18 সিদ্ধি লাভ করেছিলেন এবং বিবিধ সৃষ্টি করে বিধাতা নাম প্রাপ্ত হয়েছেন। কৃষ্ণ মন্ত্র কোটিবার জপ করতে করতে অনন্ত দেবের সহস্র মস্তক তৈরি হয়েছে, 1000 মাথা তৈরি হয়েছে। অনন্ত দেব, বলরাম গো, শঙ্কর্ষণ, ওনার 1000 মাথা তৈরি হয়েছে। সেই অনন্ত শেষ নাগের কৃষ্ণ নাম কীর্তন করবে এক একটা মুখ দিয়ে, সেই জন্য, ঠিক আছে? তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা সবাই কৃষ্ণ নাম জপ করবেন। এটাই কলি যুগের যুগ ধর্ম। মহাদেব এখন বলে দিলেন কৃষ্ণ নাম জপ করবার জন্য। আগামী সপ্তাহে ঠিক এরপর থেকে এই গরুর সাপের এই যে কথা বললেন মহাদেব, এরপর থেকে আমরা আস্বাদন করব মহাদেবের উপদেশ, ঠিক আছে? এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকুক, আর আপনারা সবাই ভগবানের মহাপ্রভুর হৃদয় থেকে তৈরি এই নামহট্ট, এতে নিরন্তর নিজেকে যুক্ত রাখুন, নিজের কল্যাণ নিজের উন্নতি বুঝতে পারবেন। হরি বল। এবং সমবেত সমস্ত মা আমার বাবাদের কাছে আমি অনুরোধ করবো, যদি আপনাদের হৃদয়ে কোনো ব্যথা দিয়ে থাকি, কোনো কথা বলে কোনো অপরাধ যদি করে থাকি, কারো হৃদয়ে যদি কষ্ট দিয়ে থাকি, নিজের সন্তান
মনে করে ক্ষমা করে দেবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি ভক্ত বৈষ্ণবী ভক্তবৃন্দ কি জয়। এটা গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। আচ্ছা